পুজোর আগে আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগান নিয়ে চলছে অচলাবস্থা। সমস্যায় বাগানের প্রায় 700-রও বেশি শ্রমিক। বাগান খোলা না বন্ধ জানে না শ্রমিকরা। বাগানের বর্তমান মালিককে তাও জানে না শ্রমিকরা। এক জটিল পরিস্থিতির উদ্ভব দলসিংপাড়া চা বাগানে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। উল্লেখ্য, 2023 সালে পুজোর আগে বোনাস নিয়ে ঝামেলার জেরে দলসিংপাড়া চা বাগান বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রাজ্য সরকার থেকে দলসিংপাড়া চা বাগান শ্রমিকদের ফাউলাই ভাতা দেওয়া হয়, কিন্তু 8 মাস থেকে সেই ফাউলাইও বন্ধ আছে। একদিকে ফাউলাই বন্ধ, অন্যদিকে বাগানে দেখা নেই মালিকের। এমনই জটিল অবস্থা চলছে বাগানে। জানা গেছে, বাগানে কয়েক মাস ধরে কোনো এক ফাইন্যান্সের দ্বারা শ্রমিকদের চা পাতা তোলার কাজ চলত। কাঁচা চা পাতা তোলা বাবদ শ্রমিকদের টাকা দেওয়া হতো, কিন্তু 2 দিন থেকে সেটাও বন্ধ। বর্তমানে শ্রমিকদের দাবি, হয় বাগান পুরোপুরি খুলুক, না হলে শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা ও বোনাস প্রদান করুক কর্তৃপক্ষ, না হলে শ্রম দফতর বন্ধ, চা বাগানের নিয়ম অনুযায়ী তাদের ফাউলাই ভাতা প্রদান করুক। पूजा भी सामने आ गया, फिर भी वो भी हम लोग का मालूम नहीं कि बोनस देगा कि नहीं देगा, वो भी पता नहीं है हम लोग का। कुछ मालूम नहीं है, कुछ भी मालूम नहीं है। खाली पति तो इतना उठाता है, इतना सारा पति उठाता है कि 4 गाड़ी 5 गाड़ी जाता है पति, फिर भी बोलता है कि हम लोग का कोई लाभ नहीं है। तो अभी का 4-5 दिन के बाद मिलेगा, 19 तारीख मिलेगा बोल रहा है। हाँ। अभी काम बंद। तो कितना दिन हो काम बंद? कल से 2 दिन। कल से काम बंद। फाउलाई मिला कितना महीना हो गया बंद है? फाउलाई मार्च महीना से बंद है, 2025 मार्च महीने से बंद है। अगर बागान खुला हो तो हम लोग को बोनस मिलना चाहिए, अगर बंद है तो हम लोग को फाउलाई मिलना चाहिए, दोनों में से एक मिलना चाहिए। এদিন চা বাগানে কারখানার সামনে শ্রমিকদের জমায়েতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ও কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। সাংসদ মনোজ টিগ্গা জানান, একটা নাটক চলছে এই বাগান নিয়ে। শ্রম দফতর খোলা দেখিয়ে শ্রমিকদের ফাউলাই বন্ধ করে দিয়েছে। এদিকে খোলা বাগানে যে সুবিধা পাওয়া যায় সেটাও মিলছে না। 7 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলছে না, শাসক দলের আইন চলছে, তারা খেয়াল খুশি মতন বাগানগুলো চলছে। এইখানে যারা টিএমসি ট্রেড ইউনিয়ন চালাচ্ছে তারা নিজের লাভটা দেখছে। লেবার ডিপার্টমেন্ট কি করেছে, কোনো একটা ফাইন্যান্সারকে ঢুকিয়ে দিয়েছে এবং তারা মালিককে জোর করে লিখিয়ে নিয়েছে যে বাগান খোলা আছে। সরকারের নজরে বাগান খোলা দেখিয়ে দিয়েছে, খোলা দেখিয়ে তাদের যে প্রাপ্য অধিকার ফাউলাই সেটাও বন্ধ করে দিয়েছে। তারা ফাউলাই পাচ্ছে না এবং বাগান খোলা আছে দেখিয়েছে, কিন্তু তাদের যে সুযোগ সুবিধা, পিএফ এর টাকা জমা, গ্র্যাজুইটি পাওয়া, সালছুটি পাওয়া, মেডিকেল ফেসিলিটি পাওয়া, সেই সুযোগ সুবিধাগুলোও পাচ্ছে না। মানে 2 দিকে মার হচ্ছে। এইদিকে খোলা দেখিয়ে দিচ্ছে, কিন্তু খোলা থাকাকালীন যে আমাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না তারা। যদি বন্ধ থাকতো তাহলে ফাউলাই কেন বন্ধ হলো? ডিএম অফিসে যাবেন, লেবার ডিপার্টমেন্টকে লিখিতভাবে দেবেন এবং কিছু সময় সেখানে দিয়ে আসবো। আমরা 1 সপ্তাহের মধ্যে যদি দলসিংপাড়ার সমস্যার সমাধান না করা হয় তাহলে চা বাগানের সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আমরা ডিএম অফিসের দরজা মানে গেটের সামনে বসবো। যতক্ষণ সমস্যার সমাধান হবে না ততক্ষণ আমরা সেই গেটের সামনে বসবো। তবে তৃণমূল চা শ্রমিকদের পাশে। তৃণমূল শুধু রাজনীতি করে না, মানুষের পাশে আছে বললেন তৃণমূল চা বাগানের শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বললাম 2023-এ যখন বাগান বন্ধ হইল, বাগান বন্ধ হওয়ার পর কিন্তু যত প্রচেষ্টা বাগান খোলার জন্য, ট্রাইপার্টাইট বৈঠক হোক বা বাইপার্টাইট, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকেই করা হয়েছে। আমরা খুবই প্রচেষ্টা করলাম, কিন্তু মালিক আসলো না। যখন কোনো মালিক আসলো না তখন কমিটি, চা বাগানের নিজের, ওরা যত ইউনিয়ন আছে ওরা নিজে কমিটি বানায় এটা চালাচ্ছিল। এখন তবু আমরা প্রচেষ্টা চালাই যাচ্ছি। যদি এখন তো নতুন এসওপি হয়েছে, যদি কোনো মালিক কন্টিনিউয়াসলি মানে কন্টিনিউ যদি 3 মাস ধরে যদি পেমেন্ট বা কোনো স্ট্যাটুটরি পেমেন্ট গুলো যদি দিতে না পারে তাহলে এখানে নতুন মালিক আসবে। এই যত চেষ্টা প্রচেষ্টা কিন্তু টিসিবিসি করতেছে, অন্য কোনো ইউনিয়ন করতেছে না। আমরা খুবই পজিটিভ আছি যে আজকে বা কালকে এটা একটা সলিউশনে যাবে। শুধু আমরা রাজনীতি করি না। পুজোর মুখে সংকটে চা শ্রমিকরা কার কাছে যাবেন, কিভাবে মিলবে সমাধান, উত্তর খুঁজছে চা শ্রমিকরা। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।